হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজকে আমাদের বাড়িতে হচ্ছে সয়াবিন আর আলু দিয়ে তরকারি। প্রথমে আলুটাকে একটু সিদ্ধ করে নিলাম, দেখতে পাচ্ছ। এরপর সয়াবিনটা লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, যাতে না সয়াবিনটা ভাজার সময় কোনো অসুবিধা। এবার আলুটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এরপর দেখো, কড়াইতে তেল দিয়েছি, তার উপর সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করলাম, যাতে সয়াবিনটা একটু ভালো করে হয়ে যায়, নাহলে দেখতে পাচ্ছি সয়াবিনটা একটু ভাজা ভাজা হয়ে আসতেছে। এবার সয়াবিনটাকে নামিয়ে নিলাম, আস্তে আস্তে নামিয়ে নিলাম। এবার বন্ধ করছি। এবার দেখো, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দেওয়া হয়ে গেছে। এবার তেলটা একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো একটু চিনি। চিনিটা দেওয়া হয়েছে কেন, যাতে তরকারিতে একটু ভালো করে রং হয়, তার জন্য চিনি দেওয়া, এবং স্বাদের চিনি লাগে। চিনিটা দেখো একটু ভাজা ভাজা হয়ে আসছে। এরপর দিয়ে দিলাম রসুন বাটাটা একটু নাড়াচাড়া করে নিলাম, হালকা ভাজা ভাজা হয়ে আসছে। দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এটাকে একটু নাড়াচাড়া করে, এরকমই বা ভাজাটা হয়নি, টমাটো দিয়ে দিলাম, গলে যায়। দেওয়ার পর একটু নাড়াচাড়া হয়ে গেলে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আবার কড়াইতে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া হয়ে গেলে তারপর যখন একটু এটা ভাজা ভাজা হয়ে গেলে একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ি এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ি। আমাদের যদি বা একটু বেশি ঝাল খাওয়া হয়, তার জন্য বেশি করে লঙ্কা গুঁড়ি দিয়েছি, তোমরা পরিমাণ মতো দিতেই পারো। এবার দেখো, জিনিসটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, তো আদাটা দেওয়া হয়নি, আদাটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখো মশলাটা ঠিকঠাক হয়ে আসছে। এবার হালকা করে একটু জল দিয়ে দেব। হালকা করে জল দেওয়া হয়ে গেছে। এবার জলটা একটু আস্তে আস্তে নাড়লে এই আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নাড়াচাড়া করতে এবার দিয়ে দেবো সয়াবিন। নাড়াচাড়া হয়ে গেছে, এবার সয়াবিনটা দিয়ে দেবো। দিয়ে দিলাম সয়াবিন। দেখছো ভালো করে, যাতে আলু সয়াবিনের মশলাটা ভালো করে মাখানো হয়। মাখানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। ওটা সিদ্ধ বলতে চাপা দিয়ে দিলে একটু, ওই দেখো ফুটে আসছে সয়াবিন আলুটা মনে হয় ভালো করে সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিলাম, হয়ে গেল সয়াবিন আলুর তরকারি। টাটা।